গিরগেটি দেখেছেন না? গিরগেটি মানে ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হয় ও বেটার নিকটে যায়, গিয়ে ফু দিচ্ছে দূরে থেকে। আচ্ছা, আগুনে যদি কাঠে ফু দেওয়া হয়, কাঠের আগুনে ফু দিলে আগুন বেশি হয় না? হুকুম হয়ে গেল মারো। ব্যাঙ ছিল একটা, ব্যাঙ গেল পুকুরের কাছে, একটু পানি দে। পানি কি করবি? বলে নমরুদের আগুন নিভাবো। বলে কেমন ভাবে নিভাবি? এত বড় আগুন আর তো 2-1 ফোঁটা পানি। বলে আমি পানি নিয়ে পেশাব করে নিভাবো। বলে আমার আল্লাহ এ দেখে না যে জীব কত বড়, আমার আল্লাহ দেখে ওর অন্তরে ভালোবাসা কতটুকু। তা আমি ব্যাঙ হতে পারি, কিন্তু আমার অন্তর ভর্তি নবী ইব্রাহিমের ভালোবাসা। এজন্য ব্যাঙ পেশাব করে দিল, নামাজির কাপড়ে অসুবিধা। আর যদি একবার টিকটিকি পড়িয়ে যায়, দেখবেন যার বাড়িতে আছে ওর পায়খানা কত বিষাক্ত, ডায়রিয়া হয়ে যাবে, মহামারী দেখা দেবে, কলেরা হবে। বাবা, ডায়রিয়া কলেরা মহামারী ছিল, তারপর কি এলো কিছুদিন আগে? করুণা। করুণা। হায় হায়, আল্লাহ মাঝে মাঝে গজব দিয়ে পরীক্ষা নেয় তার বান্দা বান্দির। বলি এমন করুণা, মসজিদে যাওয়া যাবে না, সব বন্ধ। হয় না? হয়নি? খানায় কাবা তওয়াফ করা বন্ধ। আল্লাহর কুদরত, একদল পাখি খানায় কাবার উপরে 24 ঘন্টা তওয়াফ করেছে। কারণ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়েছিলেন, আল্লাহর হাবিবও বলেছিলেন, এ ঘর আল্লাহর কাবা ঘর, কিয়ামত অবধি 24 ঘন্টার এক টাইমও তওয়াফ বন্ধ হবে না। তো মাঝে মাঝে আল্লাহ পাক রোগ দিয়ে পৃথিবীকে পরীক্ষা দিয়েছেন। তো মানুষ তোমরা না গেলেও আমি আল্লাহ আমার হাবিবকে অপমানিত করব না, তাই অবলা জীব দিয়ে কাবা তওয়াফ করিয়েছি। সারা সারা রাত, সারা সারা দিন অবলা জীব খানায় কাবা তওয়াফ করেছে। কি ভেবেছেন? জীবেদের মধ্যেও সুন্নি ওয়াহাবি আছে, মানুষের মধ্যেও যেমন আছে জীবের মধ্যেও আছে। তো টিকটিকি, গিরগেটি এরা হলো ওয়াহাবি, আর কবুতর সুন্নি, ব্যাঙ সুন্নি। কথা বুঝতে পারেননি? আমি বাবা মানুষের কথা বলিনি, আমি অবলা জীব দিয়ে বুঝাচ্ছি আপনার ব্যাপার। এক কথায় ওয়াহাবি আর সুন্নির পার্থক্য, ওরা প্রেম করে না, এরা প্রেম ছাড়ে না। হ্যাঁ, এদের জীবন লাও তাও ভালো, প্রেম ছাড়বে না। তাই বাবা ব্যাঙ বলবো না, ছেড়ে দিব। শেষমেশ এতটুকু হলো। তাহলে গিরগেটি ওয়াহাবি, গিরগেটির ভাইরা ভাইয়ের নাম হলো টিকটিকি। গিরগেটির ভাইরা ভাইয়ের নাম কি? দেখবেন এই এত বড় শয়তান, স্বামী স্ত্রী কোনো একটা কথা বলতেছে, হঠাৎ টিকটিকি খটখট করে ডেকে উঠেছে, তখন ওই মেয়ে মানুষটা বলে, দেখেছো আমার কথা ঠিক ঠিক, এই জন্য টিকটিকি বলি। বলে না? মায়েরা সাবধান, ও হলো গিরগেটির ভাইরা ভাই। কথা বুঝতে পারেননি? ভাইরা ভাই। এজন্য টিকটিকি দুশ্মন, গিরগেটি দুশ্মন। আব্বা আমার এই রূপ ভাবে টিকটিকি কি করেছে, ওদিকে গিরগেটিতে তো ঠিক মানে ফু দিয়েছে, আর টিকটিকিতে করেছে কি, যখন দুশ্মনের দল গারে সুর 5,500 ফুট উপরে, আমি আমিনুদ্দিন নিজে হেঁটে গিয়েছি, আমি স্ত্রীকে নিয়ে, আমার বাচ্চা, আমার ছেলেকে নিয়ে হেঁটেছি। কি কষ্ট, আমার মতো লোক 20 বারের মতন বসতে হয়েছে খালি উঠতে গিয়ে। সুর পাহাড়
যেখানে আমার রাসূল পাক মক্কা থেকে মদিনায় হিজরতের পথে সিদ্দিক আকবরকে নিয়ে আসসারায় নিয়েছিলেন। আল্লাহ পাকের রাসূলের কদম মোবারকা এবং আসসারা নেওয়া স্থলে আমি 2 রাকাত নামাজ পড়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আমি পড়ে এসেছি বাবা। তো ওইখানে আমি বুঝাতে চাচ্ছি এতটুকু, দুশমন যখন ঘরে তখন বলছে না এখানেই আছে, কবুতর এলো বাসা বেঁধে দিল, মাকড়সাতে জাল, মাকড়সাও সুন্নি, সুবহানাল্লাহ বলে, নবীকে প্রেম করে জাল পেতে দিয়েছে, কবুতরে বাসা বেঁধে দিয়েছে, ডিম পেড়ে দিয়েছে, এজন্য কবুতর সুন্নি, জোরে কোন সুবহানাল্লাহ। আর বলছি এর মধ্যে যদি আছে, একজন বলছে এর মধ্যে আছে, পাশে ছিল টিকটিকি, বলতে ঠিক ঠিক ঠিক, কত বড় দুশমন দেখেছো? সেই টিকটিকির কথা বিশ্বাস করে যে স্বামী স্ত্রীতে গন্ডগোল পাকায়, অসুবিধা নাই, কবরে যেতে দেরি, ফেরেশতা ধরে জাহান্নামে ভরতে দেরি হবে না। টিকটিকির কথা মানা যাবে না, মানে ওয়াহাবির কথা মানা যাবে না, সাহাবীর কথা ছাড়া যাবে, এটা হলো কথা বাবজি আমার। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের কেউ একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ পাক বলেন খবরদার মরো না, কেন? আনতুম মুসলিমুন, যত সময় তোমরা পুরোপুরি ভাবে মুসলমান না হবে, ইসলামের ভিতরে না প্রবেশ করবে, তত সময় মরো না। এখন আমরা কিভাবে ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকবো? নাম আমার আমিনউদ্দিন, দাড়ি রাখিনি, আদামুদো ঢুকেছি, অর্ধেক ওপরে অর্ধেক বাইরে, কথা বুঝতে পারেননি? নাম আমার আমিনউদ্দিন, নামাজ পড়তে যাই না, অর্ধেক ঢুকেছি অর্ধেক বাইরে, কথা বুঝেননি? আব্বা আমার নাম আমিনউদ্দিন, বাপ মাকে খেতে দেই না, নাম আমিনউদ্দিন, আমি বাবা পরের জমি আইল ঠেলে চাষ করি, আদামুদো ঢুকেছি, মানে পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে ঢোকো, পুরোপুরি আশিকে রাসূল হও। এখানে আরো একটা কথা বলি, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, ঈমানদার গোয়ান আবার ঈমান আনো। আমি আশ্চর্য হয়ে গেলাম, হুজুর কিরকম কথা, আল্লাহ পাক কেন বলছেন ঈমানদার গোয়ান আবার ঈমান আনো? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে, কি করে বুঝাবে তুমি, কি করে বুঝাবে তুমি দেহের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে, করবে
আছে মুমিন মুমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে কেঁদেছিলে শুধু তুমি হেসেছিল সবে এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে কেঁদেছিলে শুধু তুমি হেসেছিল সবে যাওয়ার কালে হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে সামানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ঠিক কিনা বাবা মরবো তো না থাকবো থাকবো না মরবো সত্যি যদি মরি চিন্তা যদি মরণের থাকে তো মরার আগে কবরের পাথেহ সংগ্রহ করে যারা তারাই হলো বুদ্ধিজীবী দুনিয়াতে নিজের বিচার রেখে বাকি কার বিচার করি মোরা দিয়ে ফাঁকি করিতে স্বাদ আর আছে কি মনকে শুধায়ে বলো তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলে পাকের উম্মত বানিয়েছেন আমাদের জন্য সবটুকু দরকার খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে ऐ खुदा एक घुमन तो तकदीर जगी दाओ तकदीर जगी दाओ चोख दियो सो तो नबीर रोजा देखिए दाओ ऐ खुदा एक घुमन तो तकदीर जगी दाओ तकदीर जगी दाओ चोख दियो सो तो नबीर रोजा देखिए दाओ जोरे बोलो जे हाथे करी दुआ खुली आमी कुरान जे हाथे करी दुआ खुली आमी कुरान से हाथ दी नबीर रोजा जाली धरिए दाओ ऐ खुदा एक घुमन तो तकदीर जगी दाओ तकदीर जगी दाओ चोख दियो सो तो नबीर रोजा देखिए दाओ
সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খোদা সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খোদা মসজিদ নববীর আযান কানে শুনিয়ে দাও আয়ে খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও তাকদীর জাগিয়ে দাও তাকদীর জাগিয়ে দাও চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও জোরে বলুন চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও আয় খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও তাকদীর জাগিয়ে দাও তাকদীর জাগিয়ে দাও চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদ তেলাওয়াত করতেছেন এই তেলাওয়াতে কোরআন শুনে বাবা আমার প্রেম জেগে গেল আশিক হয়ে গেল এক ইহুদির ঘরে ছোট্ট একটি বাচ্চা আমার নবী পাকের আশিক বনে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আব্বাজি আমার প্রেম নবী পাকের সঙ্গে করে ফেলেছে প্রেম যার হয় জীবন দেয় তো প্রেমে দাগ লাগতে দেয় না এর নাম হলো প্রেম ছোট্ট আশিক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক হয়ে গেছে আব্বা আমার অসুস্থ হয়ে গেল এক সময় ডাক্তার কবিরাজ করে কিন্তু কোনো কাজ হয় না বাবা ডাক্তার কবিরাজ ফেল মেরে গেছে আব্বা আমার সোনা মানিক উপায় কি বাচ্চাটার বাপ জিজ্ঞাসা করে কি হয়েছে কিছুই বলে না মা বলে বেটারে আমার একটি বেটা তুই কি হলো বল কোনো কথাই নাই মা দুশ্মনী করে নবীজিকে বাপ দুশ্মন নবী পাকের বেটা আশিক নবী পাকের জোরে বলে আমার জওয়ান যুবক সোনা মানিক পৃথিবীর সরজমিনে ওই ছোট্ট বালক আমার রাসূলে পাকের আশিক হয়ে আছে কোনো কথা নাই বার্তা নাই খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল পান করা বন্ধ হয়ে গেল মরণাপন্ন ভাব হয়ে গেছে এমনি করে আপনার কিনা ছেলেটাও যখন মরি যাবে পিতা বুঝে দিয়ে 4 বাজবে নাও বেটাকে ডাক দিয়ে বলে বাবা রে কি হলো তোর কোন ডাক্তার কবিরাজের ঔষধে কোনো কাজ হয় না বল না বাবা বল কি হয়েছে শেষ যদি কোনো আশা তামান্না থাকে আমি তোর আশা পূর্ণ করে দেব বাবা বল একবার বল তোর কি হয়েছে শেষ আশা পূর্ণ করব মরার আগে ছেলে বুঝতে পেরেছে বাপ আমার কথা হয়তো মেনে নেবে সঙ্গে সঙ্গে বেটা বলে আব্বুজি এটা অন্য কিছু নয় আমার প্রেম রোগ হয়েছে আমার অন্য কিছু নয় এটা আমার নবীর প্রেম পারবেন নাকি একটিবার আমার দরদি নবীজির দিদার করাইয়া দিতে আমার অন্য কোনো দাবি নাই মরে যাব আমি শেষবারের মতো আমার মাসুকে আমি দেখতে চাই বাপ ডাক দিয়ে বলের বেটা কি কথা বললি লোক পাঠিয়ে দিয়েছে বাপ নবী পাকের দরবারে হুজুর ছোট্ট একটি ছেলে 7-8 বছর বয়স আপনার আশিক সে মরণাপন্ন ভাব শেষবারের মতো আপনাকে দেখতে চেয়েছে জীবনের শেষবারের তামান্না হলো একবার আপনার দিদার করবে প্রিয় রাসূল সাহাবে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের বলেন চলেন আমার ছোট্ট আশিককে দেখে আসি প্রিয় নবী আমার রওনা দিয়েছেন যেই না ইহুদির বাড়ি গেছেন হাজার দুশমন হলো আমার নবীজিকে শ্রদ্ধা করে বসতে দিয়েছেন এমন কি আমার নবীজিকে বালকটার কাছে নিয়ে যাও বালকের কানে কানে পিতা বলে বাবা রে তুই যার আশিক সেই নবী তোর সম্মুখে দাঁড়িয়ে আছে বেটা চোখ খুলে আমার নবীজিকে যখন দেখে যেন মরা দেহে প্রাণ ফিরিয়ে পেয়েছে আমার নবীর কদমে লুটে গেছে আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি আমি বাঁচব না তবে ওগো নবী
নবী আমার উপায় কি হবে, হুজুর আমার উপায় কি হবে? নবী আমার বলেন জলদি করে কলেমা পড়ে নাও। আমার নবী পাকের কাছে সঙ্গে সঙ্গে ছেলেটি কলেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদি আমি বাজব না হুজুর, আমার উপায় কি হবে? আমার নবী বলেন, সাহাবী আমার ছোট্ট আশিক, এই দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত আমি নবী তোমার জামিন হয়ে গেলাম। এ যুবক, পৃথিবীর সরজমিনে যার জামিন আমার নবী পাক হয়ে যায়, তার কোনো চিন্তা থাকে না, তার কোনো দুঃখ থাকে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছেন, আব্বা আমার ছেলেটা আনার ছোট্ট আশিক, আশিকের রাসূল আনন্দিত মনে আবার বিছানায় শুয়ে গেছে। অল্পক্ষণের ভিতরে চিরবিদায় নিয়ে নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দয়াল নবী আমার রওনা দিয়েছেন, দরবারে আসবেন। হঠাৎ বাপ ডাক দিচ্ছেন, নবী গো, নবী গো, এই ছেলে যখন কলেমাই পড়ে নিয়েছে, আমরা ইহুদি, এই বাচ্চাটাকে আর রাখবো না, আপনার আশিক আপনি সঙ্গে করে নিয়ে যান। প্রিয় নবী সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ ওই বাচ্চাটাকে আপনার কিনা নিয়েছেন। নিয়ে যাওয়ার পরে মদিনায় নিয়ে এসেছেন। মদিনায় নিয়ে আসার পরে সাহাবী রাসূলদেরকে বলছেন, এক কাজ করো, আমার ছোট্ট আশিক এর জানাজাটা একটু ধুমধাম করে বার করতে হবে। সবাই দেখবে আশিকের রাসূলের জানাজা একটু ধুমধাম করে বার করা লাগে। প্রেম করো, ভালোবাসো, আমরা ভালোবাসবো নবীকে। এজন্য শেষমেশ ওই সাহাবী রাসূলের জানাজা মদিনার গলিতে ঘোরানো হয়েছে। ছোট্ট আশিক জীবন কুরবান, দুনিয়া থেকে ইন্তেকাল। ওই সাহাবীর জানাজায় আমার নবী পাক বারবার পাসিনা মোবারকা মুছছেন, পাসিনা মোবারকা। আর যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিঙি মেলে চলছেন। হুজুর পাককে জিজ্ঞাসা করে, হুজুর আপনি এমন করেন?